আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম অ্যান্ড ইজি এডুকেশন হোম। ইজি এডুকেশন হোম নাম চেঞ্জ হয়েছে, এখন হয়েছে ট্রাভেল অ্যাডভেঞ্চার ব্লগ। তো যাই হোক, আজকে তোমাদেরকে করাবো যশোর বোর্ড 2024। তো তোমরা অনেকেই বলেছো এটা করিয়ে দিতে, তো খুব সহজে করার চেষ্টা করবে। ঠিক আছে, ক নাম্বার দেখো, উৎপাদক বিশ্লেষণ করো। 16a² প্লাস 1/16a² মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a। তো চলো এটার সলিউশন করি। তো এবার ক নাম্বার, তাহলে এবার 16a² প্লাস 1/16a² মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a, তাই না? এবার খেয়াল করো, 16a² লিখলাম, এরপরে মাইনাস 2 মাঝখানে লেখো, তারপরে লেখো কি প্লাস 1/16a², তারপরে কি থাকে প্লাস 16a মাইনাস 1/a। এবার এই 16a² লিখতে পারি 4a² 1/16a² লিখতে পারি 1/4a²। তাহলে a² প্লাস b² মাইনাস সূত্রের 2, এইটুককে ধরো a আর এইটুককে ধরো b। তাহলে a² মাইনাস 2ab প্লাস b², তারপরে হচ্ছে প্লাস, এখানে আমরা কি করলাম 4 কমন নিলাম। কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে দেওয়া। তাহলে এই 4 16-র মধ্যে যায় 4 বার, আর হচ্ছে a মাইনাস 4 1-এর মধ্যে যায় না, 4 অর্থাৎ 4 দিয়ে ভাগ করব কাকে? 1-কে। এই 4 দিয়ে 1-কে ভাগ করলাম, যায় না, আর এই রয়ে গেল a। এবার a² মাইনাস 2ab প্লাস b², এটা কিন্তু তোমরা জানো, এই যে a² মাইনাস 2ab প্লাস b², তাই না? কার সূত্র? a মাইনাস b হোল স্কোয়ার। তো 4a হচ্ছে a মাইনাস 1/4a হচ্ছে b, তো a মাইনাস b হোল স্কোয়ার, তারপর হচ্ছে তোমার প্লাস 4, তারপরে 4a মাইনাস 1/4a। দেখো আরেকটা লাইন করলেও করা যায়, না করেও করা যায়, এখন তোমাদের যেভাবে ভালো হয়। হ্যাঁ, এবার একটা লাইন বাড়াই, তোমরা বাড়াইবা না, এটা হোল স্কোয়ার, 4a মাইনাস 1/4a হোল স্কোয়ার, তাই না? তাহলে এর মানে হচ্ছে এটা 2 বার 4a মাইনাস 1/4a, হ্যাঁ, আবার হচ্ছে তোমার 4a মাইনাস 1/4a, তাহলে হোল স্কোয়ার মানে এটা 2 বার, প্লাস এরপর হচ্ছে 4 ইন্টু 4a মাইনাস 1/4a। এবার কমন নাও, হ্যাঁ কমন নাও, এবার ব্ল্যাক পেন নিলাম, খেয়াল করো, এই যে 4a মাইনাস 1/4a 4a মাইনাস 1/4a, এই দুইটা থেকে একটা কমন নিলাম, 4a মাইনাস 1/4a। তাহলে এই 4a মাইনাস 1/4a 4a মাইনাস 1/4a কাটা, এটা কাটা, থাকে হচ্ছে কি তোমার 4a মাইনাস 1/4a। আবার এই 4a মাইনাস 1/4a 4a মাইনাস 1/4a কাটা, থাকে কি প্লাস 4। এটাই আমাদের আনসার। ঠিক আছে, তো ক নাম্বার শেষ, এখন আমরা খ নাম্বার শুরু করব। এবার খেয়াল করো, খ নাম্বার, প্রমাণ করো যে x⁻6 মাইনাস 1/x³ মাইনাস √2 ইন্টু x⁴ প্লাস 1/x² ইকুয়াল 12√2, তাই না? তো এটা যেহেতু করব, আমাদের উদ্দীপক হচ্ছে, হ্যাঁ x যেহেতু, তাহলে এটা উদ্দীপক। তো দেখো এখান থেকে আমরা শুরু করি, x² ইকুয়াল টু, খ নাম্বার খেয়াল করো, x² ইকুয়াল টু কি তোমার 5 প্লাস 2√6, তাই না? 5 প্লাস 2√6। এবার খেয়াল করো, বা x² রইল, 5কে লিখলাম 3
আর 6কে লিখলাম 3 ইন্টু 2, তো 5কে লিখলাম 3 প্লাস 2। দেখো এই 3 আর এই প্লাস 2 যোগ করলে 5 আর 3 ইন্টু 2 6। কারণ কি তোমরা কিন্তু অলরেডি জানো, এ পাশে বর্গ আছে, ডান পাশেও আমরা বর্গ তৈরি করব। তো 3কে আমরা লিখতে পারি √3 হোল স্কোয়ার প্লাস এই 2 গুণ অবস্থায় থাকলে তাকে আলাদা করে দাও, √3 √2 প্লাস এই যে √2 তার উপরে হোল স্কোয়ার। তো এবার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, তো এবার বর্গমূল করো। বর্গমূল মানে কি, দুই পাশ থেকে বর্গ বাদ দিয়ে দাও। দিলাম বাদ দিয়ে, তাহলে x ইকুয়াল টু কি √3 প্লাস √2 পেয়ে গেলাম না। তো এখন আমরা কি করব, 1/x এর মান বের করব। সুতরাং 1/x, তাহলে উপরে 1, x এর মান কত √3 প্লাস √2। তো এবার এই যে √3 প্লাস √2, √3 মাইনাস √2, উপর হচ্ছে √3 মাইনাস √2। তাহলে নিচের অংশের বিপরীত উপরেও নিয়েছি নিচেও নিয়েছি। বিপরীত বলতে প্লাসের বিপরীত মাইনাস, মাইনাসের বিপরীত প্লাস। যেহেতু প্লাস আছে তাই এখানে মাইনাস এখানে মাইনাস। যদি মাইনাস থাকতো এখানেও প্লাস নিতাম এখানেও প্লাস নিতাম। ওকে, এখন এই √3কে ধরো a আর এটাকে ধরো b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সূত্র কি, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। হ্যাঁ, √3 মাইনাস √2। এরপরে খেয়াল করো, স্কোয়ার রুটে কাটা যাবে না, যাবে তো। তাহলে কি 3 মাইনাস স্কোয়ার রুটে কাটা যায় না, যায় তো, কি থাকে 2 আর উপরে √3 মাইনাস √2। এরপরে খেয়াল করো, এই 3 থেকে 2 গেলে কত থাকে 1, লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে উপরেরটা লিখলেই হয়েছে কি √3 মাইনাস √2। তাহলে আমরা দেখো একই সাথে x এর মান পেয়ে গেলাম, 1/x এর মান পেয়ে গেলাম। এখন আমরা মূল কাজে যাই। সুতরাং আমরা বের করব কি x মাইনাস 1/x, তাই না? তো x এর মান কত √3 প্লাস √2 ব্র্যাকেট ক্লোজ, এই মাইনাস 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2। ওকে, এবার দেখো তাহলে √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাসে মাইনাসে প্লাস √2। এবার খেয়াল করো এটা বাদ গেল, একটা √2 যোগ একটা √2 দুইটা √2। এবার যে কাজগুলো করব, সুতরাং x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুই সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের। আমরা নিব a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এইটার এটা কাটা গেল। তো এবার এটার মান কত, মান হচ্ছে 2√2 তার উপরে হোল স্কোয়ার প্লাস 2, তাই না? এবার 2কে বর্গ করলে হয় 4, স্কোয়ার রুটে কাটা গেলে হয় 2 প্লাস 2, 4 দুগুণে 8 যোগ 2 কত হয় 10। ওকে, এবং লাস্ট x³ প্লাস 1/x³ প্লাস না, এটা হচ্ছে মাইনাস এটা। হ্যাঁ, তো x³ মাইনাস 1/x³, এটা ভালো দেখায় না, আমি একটু নতুনভাবে লিখব। হ্যাঁ, আসলে x³ মাইনাস 1/x³। তো দেখো তোমরা জানো আমি ভিডিও আসলে এডিট করি না, ডিরেক্টলি দেই। হ্যাঁ, এখন এটা আবার নতুন কেটে করতে গেলে অনেক সময় লাগবে। তো a³ মাইনাস b³ সূত্র কি, a মাইনাস b হোল কিউব
প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ওকে, তো এবার যে কাজটা করো, এটার মান কত? 2√2 তার উপরে কিউব প্লাস 3 ইন্টু এটা কাটা 3 ইন্টু 1 3, আর এটার মান হচ্ছে 2√2। তো এবার 2কে কিউব করলে 8, √2কে কিউব করলে 2√2 মাইনাস প্লাস 3 গুণ 2 6√2। তাহলে 8 দুগুণে কত হয়? 8 গুণ 2 16√2 প্লাস 6√2। 16 আর 6 কত হয়? 16 আর 6 তোমার হচ্ছে 22√2। ঠিক আছে, 16টা √2 আর 6টা 22টা √2। এখন এই পাশে একটু কাজ আমরা করতে পারি, যে দরকার নেই, একবারে করে ফেলি। এখন যেটা করব, খেয়াল করো, লেফট সাইড বাম পক্ষ, খেয়াল করো বাম পক্ষ লেফট সাইড, না আর একটা পেজ নেই, ভালো দেখাচ্ছেই না। এবার আসো লেফট সাইড, আমরা একটু প্রশ্নটা নিয়ে নেই। x to the power 6 minus 1 by x cube minus √2 x to the power 4 plus 1 by x square, তাই না? তো এটা একটা ব্র্যাকেট হলে সুন্দর হয়। ওকে, এখন তোমরা দেখো বিষয়টা কত ইজি। x আছে কয়টা? 6টা, তার নিচে কয়টা? 3টা। এটা কার নিচে? এটা না এটা, দুইটাই। তাহলে x 6টা কাটা যাবে 3টা, থাকে 3টা। এটার পর্ব এই যে, এটার পর্ব শেষ। এরপরে মাইনাস, উপরে 1 নিচে x কিউব, কাটাকাটি যায়, উপরে তো x নাই, নিচে x আছে, কাটাকাটি যায় না, তাহলে 1/x কিউব ব্র্যাকেট ক্লোজ করো মাইনাস, এরপরে আবার √2 আবার ব্র্যাকেট। খেয়াল করো x টু দি পাওয়ার 4 এর নিচে x স্কয়ার, তাহলে x হচ্ছে 4টা, কাটা যাবে 2টা, থাকে 2টা। তারপরে প্লাস এই উপরে 1 নিচে x স্কয়ার। এখন জাস্ট মান বসাই দাও। এই যে আমরা মাত্রই মান বের করলাম, এটার মান কত বের করলাম? 22√2 মাইনাস, এটা হচ্ছে আমাদের √2 ইন্টু এটার মান হচ্ছে 10। এই যে আমরা বের করলাম যেটা, তো এখানে হলো 22√2 মাইনাস 10√2। তাহলে 22টা থেকে 10টা গেলে থাকে কয়টা? 12টা √2 ইকুয়াল টু রাইট সাইড। এটাই আমাদের বলছে, দেখো এই যে প্রশ্নটা 12√2 প্রমাণ করো যে। তাহলে আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি, প্রুভড, প্রমাণ করে ফেলেছি। তো এখন আমরা চলে যাব গ নাম্বারে। তো এখানে দেখো গ নাম্বারে p ইকুয়াল টু √5 মাইনাস √3 লিখলাম। এখন আমরা কি করব? 1/p এর মান বের করব, তাই না? তোমাদের তো জানাই 1/p। এবার দেখো, তাহলে ওপরে 1 নিচে p এর মান হচ্ছে √5 মাইনাস √3। এবার √5 মাইনাস √3, এর বিপরীত কি? √5 প্লাস √3, √5 প্লাস √3। এখন দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে হচ্ছে তোমার √5 প্লাস √3। এবার a স্কোয়ার রুটে কাটা গেলে 5 মাইনাস a স্কোয়ারের রুটে কাটা গেলে 3, √5 প্লাস √3। 5 থেকে 3 গেলে কত থাকে? 2। তাহলে √5 প্লাস √3 নিচে হচ্ছে 2। তাহলে বাম পাশে কি? বাম পাশে হচ্ছে 1/p।
এবার সুতরাং করে দাও, এই 2 আছে নিচে, হ্যাঁ চলে যাবে কোথায়, উপরে। তাহলে উপরে 2 আর নিচে হচ্ছে পি, আর এটার মান কি, মান হচ্ছে √5 প্লাস √3। ওকে, এখন আমরা একটু মূল প্রশ্নে যাব। এই যে মাঝখানে কি আছে, মাইনাস না, তাহলে আমরা মাইনাসের মান বের করব। তো আসলে আমরা মাইনাসের মানটা বের করি। তো আমরা বলতেই পারি, সুতরাং পি মাইনাস 2/p, পির মান হচ্ছে হ্যাঁ √5 মাইনাস √3। এই মাইনাস 2/pর মান হচ্ছে √5 প্লাস √3, তাই না? তো এবার তাহলে √5 মাইনাস √3, মাইনাসে প্লাসে মাইনাস √5, মাইনাসে প্লাসে মাইনাস √3। ওকে, এবার দেখো এই যে এটা √5 প্লাস এটা মাইনাস, এটা আমরা মনে মনে বাদ দিতে পারি। মাইনাস একটা √3, মাইনাস একটা √3, মাইনাস 2টা √3। ওকে, পেয়ে গেলাম। এইবার আসো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি না, হ্যাঁ প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি মানে যে রাশির মান আমরা বের করব, কি p³ মাইনাস প্রশ্নটা 8/p³, 8/p³। তো এবার দেখো p³ মাইনাস 8/p³ কে লিখতে পারি 2/p³। তাহলে এবার কি হলো, a³ প্লাস b³ a মাইনাস b³ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এবার এটার মান কত পেয়েছি, মাইনাস 2√3, তারপরে কিউব প্লাস, হ্যাঁ এটা কাটা, 3 গুণ 2 6, আর এটার মান হচ্ছে মাইনাস 2√3। এবার বিষয়টা একটু খেয়াল করো, মাইনাসের পাওয়ার 3 বিজোড়, তাই মাইনাস থেকে যাবে, মাইনাসের পাওয়ার 3 জোড় না বিজোড়, বিজোড়, তাই মাইনাস থেকে যাবে। 2 কে কিউব করলে 8, আর √3 কে কিউব করলে 3√3, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12√3। তো এবার 3 8 মাইনাস 3 8 24√3 মাইনাস 12√3। তাহলে 24 আর 12 24 আর 10 34 আর 2 36, মানে 24 আর 12 হচ্ছে 36, মাইনাস 36√3, এটাই আমাদের আনসার, তাই না? তো দেখো আসলে অনেক অনেক বেশি ইজি, হ্যাঁ অনেক বেশি ইজি। এরপরে তোমরা পরীক্ষা দিবে, এই যে এটা আসছে তোমার দিনাজপুর বোর্ড, হ্যাঁ দিনাজপুর বোর্ড। তো দেখো আমার মনে হয় তোমরা পারবে, তোমরা দ্রুত একটা স্ক্রিনশট নাও, নিয়ে তারপরে পরীক্ষা দাও, এবং কোনটা করতে পারছো কোনটা পারো নাই সেটা অবশ্যই জানাবে। আর যদি মনে হয় যে এটা তোমাদেরকে করানোর প্রয়োজন, তাহলে অবশ্যই লিখবা দিনাজপুর বোর্ড, হ্যাঁ 2024 করিয়ে দিতে হবে কিনা, এটা অবশ্যই কমেন্টসে জানাবে। তো যারা পারবে অসংখ্য ধন্যবাদ, যারা পারবে না তাহলে আমাকে জানাবে, আর যদি না জানাও তাহলে আমি অন্য সৃজনশীল দেবো, এগুলোর উপরে আর কাজ করব না। আর অবশ্যই আমাদের দ্বিতীয় চ্যানেল ইজি এডুকেশন হোম, অর্থাৎ আর তোমার হচ্ছে সেটা ট্রাভেল অ্যাডভেঞ্চার ব্লগ, ঠিক আছে, অবশ্যই সেটা একটু ঘুরে আসবে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।